নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি শিম আর ভুট্টা দিয়ে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আমি জানি বাড়ির অনেকেই শিম খায় না, কিন্তু আজ যে রেসিপি দেখাবো তা সকলেই ভীষণ পছন্দ করবে। তার জন্য আমি শিমগুলো টুকরো করে কেটে নিয়েছি আর একটা ভুট্টা ছাড়িয়ে নিয়েছি। তা এই শিমগুলোর মধ্যে কিছু শিম আছে যার দানা একটু মোটা আর কিছু কচি শিম আছে। এবার আমরা একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে এক বাটি জল দিয়ে দেব। এর মধ্যে ধুয়ে শিমগুলো দিয়ে দেব। আর 10 মিনিট মতো আমরা এটা সেদ্ধ করব। 10 মিনিট পর দেখি কীরকম সেদ্ধ হয়েছে। হ্যাঁ, শিম সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা গ্যাস বন্ধ করে দেব আর একটা মশলা বানিয়ে নেব। মশলাটা হচ্ছে 1.5 চামচ জিরে, এক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, সে নিজেদের সুবিধে মতো দেবেন যতটা প্রয়োজন, 2টো এলাইচি, কয়েকটা লবঙ্গ, একটুখানি দারুচিনি আর কয়েকটা গোলমরিচ। এবার এটা আমরা গ্রাইন্ডারে পিষে নেব। মশলাটা আমাদের পেস্ট হয়ে গেছে। খুব বেশি মসৃণ করার দরকার নেই। দেখুন কীরকম দরদরা পিষেছে, এতেই হয়ে যাবে। এবার যেটা করব, একটা পাত্রে শিমগুলো ঢেলে নেব, সেদ্ধ শিমটা ঢেলে নেব। এবার এটা ম্যাশ করতে হবে, খুব ভালোভাবে ম্যাশ করতে হবে এটা। হাতেই করতে হবে, কারণ এটা মসৃণ করে পেষা যাবে না, সেই জন্য হাত দিয়েই করতে হবে। দানাগুলোও যেন সব গোটা থাকে। এবার আমি 100 গ্রাম সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার 400 গ্রাম শিম ছিল, তা 100 গ্রাম সুজি দিলাম। 100 গ্রাম সুজির পর এটা মাখার জন্য যতটা চালের গুঁড়ো লাগবে, এটা আমি চালের গুঁড়ো দিচ্ছি। এবার এটা মাখার জন্য যতটা চালের গুঁড়ো লাগবে আমি দেব। এটা সবাই নিজের নিজের পরিমাণ অনুযায়ী হবে। তো এক বাটি চালের গুঁড়ো দিলাম আমি। মনে হচ্ছে এর মধ্যে এতেই হয়ে যাবে মাখা। হ্যাঁ, এবার মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো, পেষা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি গ্রাইন্ডারে পিষে রেখেছিলাম। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এবার সবগুলো ভালোভাবে মাখতে হবে। বন্ধুরা, আমি অথেন্টিক রেসিপিটা আপনাদের দেখাচ্ছি, যেটা মা ঠাকুমাদের করতে দেখেছি আমি। কিন্তু আপনারা চাইলে এটা আবার মডিফাই করে নিতে পারেন। সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিলেন, লঙ্কা কুচি দিলেন, হ্যাঁ, ধনেপাতা কুচি, এইসব চাইলে দিতে পারেন। কিন্তু আমাদের পিঠের মধ্যে বেশি পেঁয়াজ টেয়াজ ব্যবহার হয় না, সেই জন্য আমি আপনাদের একটু পেঁয়াজ ছাড়াই দেখাচ্ছি। এবার 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। একটুখানি হিং দিচ্ছি আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম। এবার এগুলো ভালো করে মেখে নেব।
এখনও আমরা ভুট্টা দানাটা ব্যবহার করিনি, এবারে ভুট্টা দানাটা দেব। এটা গোটা গোটাই দেব, যাতে প্রতি বাইটে একটা দুটো করে মুখে আসে। খুব ভাল লাগবে দেখবেন খেয়ে। আর এইভাবে একবার অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন কেমন লাগছে। আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, এতে আমাদের খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। অল্প অল্প তেল দিয়ে আমরা প্রথমে বসাবো। এর নিয়মটা হচ্ছে আপনি যতবার উল্টাবেন ততবার আপনার তেল দিতে হবে, চামচ চামচ করে করে, যার জন্যে শুরুটাতে আমাদের তেল একটু কমই লাগে। চামচের সাহায্যে এইভাবে আমি ফ্ল্যাট করে দেবো আস্তে আস্তে, আর শেপটা গোল করব, নইলে দেখতে ভালো লাগবে না। আমাদের দেশে যে পিঠেটা তৈরি হয় সেটা আপনার অন্তত 1 ইঞ্চি মোটা, আর প্যান ভর্তি করে দেওয়া হয় পিঠেটা, আর সেটা অন্তত আধ ঘন্টা সময় লাগে একটা একটা পিঠে ভাজতে। আর প্রত্যেকবার উল্টানোর সময় এরকমভাবে তেল দিতে হয়। আর এত সুস্বাদু আপনি না খেলে বুঝতে পারবেন না। এবার উল্টে দেবো। এইভাবে উল্টে উল্টে আমাদের ভেজে নিতে হবে, বেশ কয়েকবার উল্টাতে হবে, আর তেল দিতে হবে। আর যখন সব দুটো দিকেই যখন আপনার গোল্ডেন কালার হয়ে যাবে তখন ভাজা হয়ে যাবে। আপনারা সবাই আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, আর লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, তাহলে মনে উৎসাহটা বাড়ে, মনে হয় কেউ তো দেখছে তার জন্যে বানাই। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবেই ভাজতে হবে। এবার আমরা প্লেটে সাজিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে। আর কথা দিচ্ছি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এমনিতে তো এটা খাওয়ার জন্য কিছুই লাগে না, কিন্তু তবু একটু সস আর সাজানোর জন্যে দিচ্ছি, সস আর ধনেপাতা। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। সবাই ভালো থাকবেন, সবাই আমার ভিডিও দেখবেন। ততক্ষণ পর্যন্ত বাই।